লিচুর রাজধানী দিনাজপুর। বসন্তের বাতাসে দুলছে লিচুর মুকুল, আর সেই মুকুল ঘিরে মৌমৌ করছে মৌমাছি। লিচুর জন্য বিখ্যাত এই জেলায় এখন তৈরি হচ্ছে আরেক সম্ভাবনার লিচু ফুলের মধু। দিনাজপুর জুড়ে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে রয়েছে লিচু বাগান। এই বাগানগুলোতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মৌখামারিরা। সিরাজগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী, পাবনা ও নাটোর সহ বিভিন্ন জেলা থেকে এসে বসিয়েছে প্রায় ২,০০০ মৌমাছির খামার। মৌচাষীদের আশা, লিচুর মুকুল থেকে এবার প্রায় ১১৫ কোটি টাকার মধু উৎপাদিত হতে পারে। সুস্বাদু ঘ্রাণ ও বিশেষ স্বাদের কারণে দিনাজপুরের লিচুর মধু ইতিমধ্যে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লিচুর রাজধানী দিনাজপুর এখন মধুর স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের ১.৫ থেকে ২,০০০ মৌচাষী প্রতি বছর দিনাজপুরে মধু উৎপাদনের জন্য আসে। দিনাজপুরের লিচু যেমন বিখ্যাত, দিনাজপুরের মধু ঠিক তেমনভাবেই খ্যাতি অর্জন করেছে। সুস্বাদু স্বাদ, সুঘ্রাণ এবং সুমিষ্টতা এই মধুকে বাংলাদেশের ক্রেতাদের কাছে একটি অন্যতম মধু হিসেবে পরিগণিত করেছে এবং দিনাজপুর হলো বাংলাদেশের অন্যতম শীর্ষ মধু উৎপাদনকারী জেলা। এখন বসন্তকালের এই শুরুর দিকে গাছে গাছে মুকুলের সমারোহ। এই মুকুলের সমারোহ থেকে মধু উৎপাদনের জন্য আমরা খামারে স্থাপন করেছি। প্রতি বক্স খামারে আমাদের ৩০ থেকে ৪০ কেজি মধু আহরিত করতে পারি আমরা, এবং এবছর ১.৫ থেকে ২,০০০ খামার স্থাপন হচ্ছে এবং সেই খামারগুলো থেকে আমরা এবছর প্রায় ১৫০ কোটি টাকার মধু আহরিত করতে পারবো বলে আমরা আশা করছি। এছাড়াও তারা আশা করছেন দিনাজপুরে ১.৫ থেকে ২ লাখ মৌ কলোনি স্থাপনা করা হবে। এই খামারগুলো থেকে দিনাজপুরে এবার ৬,০০০ মেট্রিক টন মধু সংগ্রহের আশা চাষিদের। আশা করছি এবছর ১.৫ থেকে ২ লক্ষ মৌ কলোনি এখানে স্থাপিত হবে এবং এটি প্রক্রিয়াধীন আছে, এখন চলছে। অনেক জেলা থেকে মৌখামারিরা এখানে মৌখামারি স্থাপন করছে। এই খামারগুলো স্থাপিত হলে আমরা আশা করছি যে ৬,০০০ মেট্রিক টন মধু এবছরে উৎপাদিত হবে, যার বাজার মূল্য হবে ১৫০ কোটি টাকা। এই ১৫০ কোটি টাকার একটি বড় অর্থনীতি শুধু লিচু উৎপাদনের সাথে সাথে মধু উৎপাদনে আমাদের দিনাজপুর জেলাকে কৃষি জেলা হিসেবে আলাদাভাবে একটি উচ্চতায় আমাদেরকে আসীন করেছে এবং এই মধুটি অন্য সকল মধুর থেকে একটু আলাদা এবং এর সুমিষ্টতা, সুঘ্রাণ এবং এর যে সুস্বাদু, এই জন্য এটি খুব দ্রুতই গ্রাহক সাধারণের কাছে জনপ্রিয়তা হয়ে উঠছে। দেশের বিভিন্ন ফুলের মধুর বিভিন্ন বৈশিষ্ট্য, তবে সবচেয়ে বেশি মধু উৎপাদিত হয় লিচু ফুল থেকে। গবেষকদের মতে লিচু ফুল থেকে প্রতিদিন ১ কেজির বেশি মধু পাওয়া যায়। এর ফলে মধু আমদানি কমানো যাবে বলে আশাবাদী এই মধু গবেষক। ফুলের সমাহার আছে, সরিষা, লিচু, সুন্দরবন, কালোজিরা, মিষ্টি কুমড়া, এবং বিভিন্ন ফুলের মধুর বিভিন্ন বৈশিষ্ট্য, ঘ্রাণ, গুণাগুণ নিয়ে আতিক ভাই তো কাজ করতেই আছে। আমাদের সর্বোচ্চ মধু উৎপাদন হয় আমাদের লিচু থেকে। লিচুর ১ মাসে আমার গবেষণায় দেখা গেছে যে ২২ দিনে ২২ কেজি মধু পর্যন্ত এক্সট্রাক্ট করা গেছে। এবং এখানে যে আমি দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের আবার লিচু আছে, তার মধ্যে এখানে বেস্ট কোয়ালিটির যে মধু, এটার মধুর ঘ্রাণ নাকি ভিন্ন ধরনের। তো এইখানে মধু যদি আমরা আমাদের দেশে খাওয়ার পরও মিডল ইস্ট একটা বড় আমাদের বাণিজ্যিক জায়গা রয়ে গেছে, যারা বাইরের থেকে মধু আনে। আমাদের ওই যদি এভিনিউটা যদি আমরা তৈরি করতে পারি এবং গভর্নমেন্টের সহযোগিতা যদি আমরা পাই, তাইলে হয়তো মধু ডাবর বা অন্যান্য কোম্পানির সাথে আমরা কম্পিট করতে পারবো আমাদের কোয়ালিটির। তবে কেন এই স্বাদ অনন্য, এটা আমাদের খতিয়ে দেখা দরকার। মধু শুধু আমরা মিষ্টতার জন্য খাই না, মধু আমরা ঔষধি গুণাগুণের জন্য খেয়ে থাকি। তা আমরা সেটা নিয়েই কাজ করছি, যে আমরা বের করতে চাচ্ছি যে আসলে কোন ফুলের মধুতে কী ধরনের ঔষধি গুণ সম্পন্ন আছে। তবে আমরা যতটুকু দেখেছি যে ওয়ার্ল্ডের যে অন্যান্য মধুগুলো আছে, ভালো ভালো মধু, তার থেকে প্রিলিমিনারি দেখা গেছে যে মোটামুটি কম্পারেবল করার মতো আর কি। এখনও আমরা ফাইনাল সিদ্ধান্তে আসতে পারিনি, তবে আমরা আশা করি যে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। যে কৃষি বিভাগ জানায় দিনাজপুরে প্রায় ৫,৭৮৭ হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে এবং জেলায় রয়েছে ৫,০০০-এর বেশি লিচু বাগান। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে এবার লিচু ফুলের মধু হয়ে উঠেছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। সঠিক উদ্যোগ ও স্বীকৃতি পেলে এই মধুই ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দেশের পরিচিতি বাড়াতে পারে। তানজিদা রহমান, ইনায়া,
বাংলাদেশ প্রতিদিন।